৳১,০০,০০০ কিন্তু আমাদের দেখতে অনেক কম লাগলেও এটা দিয়ে আপনি অনেক কিছুই করতে পারেন। আপনি চাইলে আপনার নতুন স্টার্টআপটা এখান থেকেই করতে পারেন। এই ৳১,০০,০০০ দিয়েই করতে পারেন। আমরা একটু দেখি আসলে আমি ১০টা আইডিয়ার কথা আ লিখে রেখেছি অনেক এনালাইসিস করে। এই ৳১,০০,০০০ থাকলে আপনি এই ১০ টি কাজ কিন্তু খুব ইজিলি করতে পারেন এবং এই ১০ টি কাজের যদি আপনি যেকোনো একটিও শুরু করতে পারেন, আমার মনে হয় আপনার আ ভবিষ্যতের যে জার্নিটা এটা অনেকটা স্মুথ হবে। আমি আমি যদি আপনাদেরকে একটু একটা, একটা করে দেখাই, আশা করছি আ ভালো কিছু আপনি করতে পারবেন। এর আগে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন। কথা দিচ্ছি আপনাদের লস হবে না। থ্যাংক ইউ। আমরা যদি যাই একটু ১ নাম্বারে আমি রেখেছি হচ্ছে শেয়ার মার্কেটে বিনিয়োগ। আপনি ছোট, ছোট লটের যদি আপনার ৳১,০০,০০০ থাকে, আপনি ছোট আ শেয়ার কিনতে পারেন এবং বেশ কিছুদিন রেখে দিবেন। হঠাৎ করে মানে কিনেই হচ্ছে সেল করে দিবেন। এরকম করলে কিন্তু আ মানে লস খাওয়ার সম্ভাবনাই বেশি আরকি। সো আপনি যদি রাখতে পারেন কিছুদিন বা ৬ মাস, ১ বছর বা ৩-৪ মাস, ৫ মাস, ৬ মাস রাখতে পারেন। সো এটা একটা ভালো একটা রিটার্ন মানে পেতে পারেন। ৳১,০০,০০০ দিলেও হয়তোবা ২০ মানে ভালো একটা অ্যামাউন্ট পাবেন বলতে গেলে। তারপরে হচ্ছে আমি যদি ফুড বিজনেস এর কথা বলি যেটা হচ্ছে মেয়েদের জন্য। মেয়েরা বিশেষ করে মেয়েরা হচ্ছে এই কাজটা করতে পারে। যারা হচ্ছে একটু ভালো রান্নাবান্না করতে পারে, একটু ফাস্ট ফুডের দিকে একটু ঝোঁক আছে, যারা একটু রান্নাবান্না ভালো করতে পারেন। সো তারা চাইলে এই কাজটা করতে পারেন। আপনি ভালো একটা কিচেন সেটআপ করে অনলাইনে কিন্তু এটা স্টার্ট করে দিতে পারেন এবং এটার ডিমান্ড খুবই ভালো। আপনি বিভিন্ন সেটা হতে পারে বিভিন্ন আ বার্থডে কেক, সেটা হতে পারে বিভিন্ন জায়গায় দেখবেন আপনি অনেকে রেগুলার হচ্ছে ফুড নেয়। কোনো প্লেস থেকে, সেটা হতে পারে কোনো অফিসে, তারপরে হচ্ছে কোনো ফাস্ট ফুডের দোকানে বা আপনি চাইলে কোনো ইয়াতে আ কোনো একটা মেসের মধ্যে এই টাইপের জায়গায় হচ্ছে আপনি রেগুলার যেগুলা নেয় ওরকম যদি কিছু ধরতে পারেন, তাহলে হচ্ছে এই বিজনেসটাও কিন্তু খারাপ না এবং আপনি যদি নিজের ব্র্যান্ডটা যদি সেট আপ করতে পারেন, নিজের ব্র্যান্ডটা যদি এনহ্যান্স করতে পারেন, তাহলে হচ্ছে আপনার এরিয়াটা বাড়বে। দিন, দিন আপনার ক্লায়েন্ট বাড়বে, এরিয়া বাড়বে। আপনার এই জায়গাটা হয়তো ঘরে বসে যেটা করছেন সেটা কিছুদিন পরে বা বছরখানেক পরে হয়তো একটা অফিসিয়াল একটা জায়গায় আপনাকে করতে হতে পারে এবং এই স্টার্টআপটা কিন্তু খুবই ভালো। আপনি চাইলেই শুরু করতে পারেন। তারপরে হচ্ছে ছোট ব্যবসা। এটার পরে যেটা আসবে আরকি। এই আগের পয়েন্টের পরে যেটা আসবে সেটা হচ্ছে ছোট ব্যবসা। এটা এই করতে, করতে যখন আপনি বা স্টার্টিং এ করতে পারেন। ছোট একটা ব্যবসা শুরু করতে পারেন। সেটা অনলাইনে করতে পারেন। অনলাইনে হতে পারে, অফলাইনেও হতে পারে। আ ছোট, ছোট একটা কিছু দিয়ে আপনি অনলাইনে শুরু করে দিলেন। এখন কিন্তু অনলাইনে খুবই ভালো ডিমান্ড। যেকোনো কিছু আমরা অনলাইনেই কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। সো অনলাইনে কিন্তু খুব ভালো আ প্রফিটের আশাও করা যায়। আ এটা দিন, দিন জনপ্রিয় হচ্ছে। সো আপনারা এদিকেও চিন্তা করতে পারেন। তারপরে ফ্রিল্যান্সিং তো আছেই। আপনারা ফ্রিল্যান্সিং এর দিকেও ইয়ে করতে পারেন। আপনারা হয়তো যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু ঘাটাঘাটি করে থাকেন, Upwork আছে, Fiverr আছে, freelancer.com আছে। এইখানে হচ্ছে প্রোফাইল গুলো আপনাদের স্কিল থেকে থাকে। ডিজিটাল মার্কেটিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, রিপোর্ট রাইটিং বা কোনো একটা মানে কিছু আ লেখালেখির কাজ আরকি। তারপরে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং এই টাইপের যদি কোনো কিছু কাজ যদি আপনি করতে পারেন বা এক্সপার্ট হয়ে থাকেন, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, যেকোনো একটা কাজ যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে হচ্ছে এখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম আশা করা যায় এই প্রতি মাসেই। তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনারা যদি জেনে থাকবেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আ এগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনারা আ আপনার ওয়েবসাইটে বা কোনো একটা জায়গায়, সেটা অনলাইনে ফেসবুক পেজ হতে পারে, আপনার ওয়েবসাইট হতে পারে, যেকোনো একটা জায়গায়, কোনো একটা আপনার ইউটিউবে হতে পারে, আপনার ইনস্টাগ্রামে হতে পারে। তাদের অন্যের প্রোডাক্ট যদি সেল করতে পারেন, প্রচার করে যদি সেল করতে পারেন, তাদের একটা লিঙ্ক দিয়ে দিলেন। হতে পারে সেটা অ্যামাজনের একটা লিঙ্ক আপনার ইয়াতে দিয়ে দিলেন। আপনার ফেসবুক পেজে হয়তো তাদের সাথে আপনার একটা চুক্তি আছে, আপনার একটা কন্ডিশনাল একটা ইয়ে আছে। সো ওখান থেকে ওই লিঙ্কটা যদি কেউ আপনার পারচেজ করে, তাহলে হচ্ছে আপনি একটা কমিশন পাবেন। এটা পেতেই থাকবেন। মানে প্রোডাক্ট সেল হলেই পেতে থাকবেন। সো এটা একটা ভালো জিনিস। ওইটা এফিলিয়েট মার্কেটিং এখন অনেকেই করতেছে। আলিবাবাতে আছে। তারপরে হচ্ছে আপনার অ্যামাজনে আছে। আমার মনে হয় ইয়াতে আমাদের দেশীয় আছে। দেশীয় হচ্ছে দারাজেও হচ্ছে এফিলিয়েট মার্কেটিং এর কিছু ব্যাপার-স্যাপার আছে। আপনারা একটু ঘাটাঘাটি করলে কিন্তু পেয়ে যেতে পারেন। তারপরে হচ্ছে পোল্ট্রি ফার্ম।
ক্ষেত বা পোল্ট্রি ফার্মটাই আমি উল্লেখ করছি। ছোট মুরগি চাষ করতে পারেন। মুরগি, তারপরে হচ্ছে হাঁস যেগুলো আছে, এগুলো কিন্তু প্রচুর ইনকাম, প্রচুর। মানে আপনি চিন্তা করতে পারবেন, আপনি যদি ৳১,০০,০০০ ইনভেস্ট করেন তাহলে কিন্তু ৳৫০,০০০ উপরেও লাভ করতে পারেন। মানে খুব ভালো একটা অ্যামাউন্টের লাভ হয় এই সেক্টরে। আপনারা যারা করে তাদের সাথে একটু ক্রস চেক করে দেখবেন যে কিভাবে করে। করার আগে অবশ্যই যারা এক্সপার্ট আছে তাদের সাথে একটু কথা বলবেন। আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন, যদি হাতে কোনো কাজ না না থাকে, এটা করতে পারেন। এটা খুবই ভালো একটা উদ্যোগ। তারপরে হচ্ছে হ্যান্ডমেড বা ক্রাফট প্রোডাক্ট, মেয়েরা বা ছেলেরা যে কোনো কেউ করতে পারেন। যারা হ্যান্ডমেড জিনিসপত্র বানান তারা হচ্ছে এগুলা অনলাইনেও সেল করতে পারেন, লোকাল মার্কেটেও সেল করতে পারেন। আপনি দেখবেন যে আপনাদের যে নিয়ারেস্ট যে মার্কেটটা আছে ওখানেও কিন্তু অনেক ধরনের দোকান আছে যে গিফট আইটেম বিক্রি করে। ওখানে ওদের সাথেও কিন্তু আপনাদের একটা চুক্তি হতে পারে যে আপনি হয়তো ৳১০০ একটা প্রোডাক্ট আপনি অনেকগুলা বানাইছেন। আপনি চাচ্ছেন যে এটা ৳১০০ বিক্রি করার জন্য। তার কাছে গিয়ে বললেন যে, "তুমি এটা কাস্টমারদেরকে ৳১২০ বিক্রি করিও, আমাকে তুমি ৳১০০ করে দিও।" তাহলে সেও খুশি, আপনিও খুশি। এটা এরকম কিন্তু করা যায়। এরকম অনেকেই করে। সো এটাও একটা ভালো আইডিয়া। তারপর হচ্ছে অনলাইন কোর্স করতে পারেন, যে ধর ৳১,০০,০০০ আপনি কিন্তু ভালো একটা স্কিল, আপনি যেটাতে ইন্টারেস্ট ফিল করেন সেটা একটা ভালো একটা কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। ভালো একটা স্কিল নিতে পারেন। তারপরে কিন্তু আপনার পেছনের দিকে তাকাতে হবে না। তারপর হচ্ছে রিসেলিং হতে পারে, ই-কমার্স হতে পারে। সেটা কিরকম? সেটা হচ্ছে আ আপনারা হয়তো জেনে থাকবেন যে মানে বাইরে থেকে প্রোডাক্ট কিনে, সেটা হোলসেলে বা অনলাইনে যেকোনো জায়গা থেকে প্রোডাক্ট কিনে লোকাল মার্কেটে হচ্ছে সেল করা। এটা একটা ব্যবসা, এটা একটা ভালো জিনিস, যেটা আপনি ঢাকা থেকে ভালো একটা প্লেস থেকে, গুলিস্তান থেকে কিছু জিনিস অর্ডার করলেন। খুব সস্তায়। হয়তো সেটা হেডফোন হতে পারে, হয়তো সেটা অন্য একটা পাওয়ার ব্যাংক হতে পারে, অন্য একটা কিছু হতে পারে। খুব জনপ্রিয় কিছু প্রোডাক্ট, সেটা মোবাইলের কভার হতে পারে। কিনে হচ্ছে আপনি লোকাল মার্কেটে সেল করলেন। ওটা আপনি অবাক হয়ে যাবেন যে ওইগুলার প্রাইস শুনলে, মানে ঢাকায় যেগুলা হোলসেলে বিক্রি করে, একটা হেডফোনের দাম হচ্ছে ৳15, ৳20, যেখানে আপনি এগুলা বাইরে ৳100, ৳200, ৳300 বিক্রি করতে পারেন। সো এটা তো অনেক লাভ। আপনারা এখানেও কিন্তু ফোকাস করতে পারেন। এরপরে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনারা কতদূর জানেন আমি জানি না। ক্রিপ্টোকারেন্সি আ একটু ঘাটাঘাটি করবেন। একটু ঘাটাঘাটি করবেন। এখানেও কিছু ঝুঁকি আছে, অনেক ঝুঁকি আছে, কিন্তু লাভের অংশটাও কম না। আপনারা চাইলে একটু ঘাটাঘাটি করে ক্রিপ্টোকারেন্সি, যদি এই সেক্টরে যদি একদম নতুন হয়ে থাকেন, কিছুই ক্রিপ্টোকারেন্সি কি জানেন না, তাহলে হচ্ছে আগে জেনে নেবেন। আমি এটাতে সাজেস্ট করব না এটাতে যাওয়ার জন্য। আপনারা যদি খুব এক্সপার্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এটাও করতে পারেন। ধন্যবাদ সবাইকে। যদি কোনো কিছু জানার থাকে আমাকে নক করতে পারেন। কমেন্ট বক্স আছে, আমি এখানে আছি আপনাদের উত্তর দেওয়ার জন্য। যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ করে দিবেন।